মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি পরে সক্রিয় পুলিশ। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় শিল্পের জন্য দেওয়া সরকারি জমি জবরদখল করে বিক্রির অভিযোগ। এবার গ্রেফতার করা হয়েছে গৌতম দেব ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে। গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে। দফায় দফায় জেরার পর একাধিক প্রশ্নের সন্তোষজনক জবাব না দিতে পারার কারণেই কিন্তু গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতিকে। আমরা বিষয় নিয়ে আরও জানবো, কথা বলবো। নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নারায়ণ, গতকাল রাত থেকে আমরা দেখতে পেলাম যে জোরদার করা হয় এই পর্ব, অভিযান চলে এবং শিলিগুড়িতে তৃণমূল নেতা ব্লক সভাপতি তাকে গ্রেফতার করা হয়েছে, সেই সঙ্গে আরও দুজন। এরাও কি এই তৃণমূল নেতার ঘনিষ্ঠ? একদমই, শুধু তৃণমূল নেতার ঘনিষ্ঠ না, এরাও কিন্তু জমি মাফিয়া। কারণ দেবাশিস প্রামাণিককে যেই দোষে গ্রেপ্তার করা হয়েছে একই দোষে কিন্তু এদেরও গ্রেপ্তার করা হয়েছে এবং আরও 4 জনের নাম রয়েছে, এনজিপি থানায় নথিভুক্ত রয়েছে। তাদের মধ্যে কিন্তু ফুলবাড়ি ডাবগ্রাম জেলার একেবারে প্রভাবশালী তৃণমূল নেতা, তার নাম হচ্ছে গৌতম গোস্বামী। তিনি তৃণমূল ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল সভাপতি নামে পরিচিত। তারও কিন্তু নাম রয়েছে এই ঘটনার সাথে, যদিও তিনি এবং বাকি আরও 2 জনের সন্ধানে পুলিশ রয়েছে। 3 জন গ্রেপ্তার হয়েছে এখন অবধি। তাদের মধ্যে দেবাশিস প্রামাণিক তো রয়েছে, বাকি বিমল রায় এবং আরও একজন মোহাম্মদ কালাম নামে একজন। এই মোহাম্মদ কালাম এবং বিমল রায় তারাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সরকারি জমি দখল, বেসরকারি অর্থাৎ অন্যের জমি নিজের ধমকি দিয়ে নিজেদের নামে করে নেওয়া, বিক্রি করা, এই সবেতেই কিন্তু 3 জনে মাহির। তার সাথে সাথে আরও বহু নাম উঠে আসছে এই মুহূর্তে। স্বয়ং খোদ সরকারি প্রশাসন লেভেলের বেশ কিছু কর্তা ব্যক্তি অর্থাৎ পুলিশ কর্তা ব্যক্তিদের নাম উঠে আসছে। এর পাশাপাশি রাজগঞ্জ বিএলআরও অফিসের সেখানেরও অফিসারদের নাম উঠে আসছে। কারণ সেখান থেকেই কিন্তু নাম বদল হয়, অর্থাৎ জমি যার, তার নাম বদল হয়ে অন্যের নামে জমি হস্তান্তর হয়, সেখান থেকেই কাগজ তৈরি হয় বলে জানা গেছে। আর একটু এটাও জানার চেষ্টা করবো, যেহেতু দেবাশিস প্রামাণিক তৃণমূলের ব্লক সভাপতি, ইনি গৌতম দেব ঘনিষ্ঠ, সেক্ষেত্রে গৌতম দেব বা এরকম এই বিষয় নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের, শিলিগুড়ির কোনো নেতৃত্বের বক্তব্য কি পাওয়া গিয়েছে? দেখো না, তারা একেবারে নিশ্চুপ, এই বিষয়ে কিছু বলবে না। তবে বলে রাখি, এই দেবাশিস প্রামাণিক অতীতে কংগ্রেস পার্টি করত, একেবারে প্রভাবশালী নেতা ছিল। তারপরে কিন্তু তিনি প্রায় 10 বছর হলো তৃণমূলে যোগদান। তারপরেই কিন্তু তার আস্তে আস্তে উত্থান এবং বেড়ে ওঠা, এই এলাকায় একচ্ছত্রভাবে রাজ করা এবং তার সাথে ওতপ্রোতভাবে এক সময় বলাই চলে যে গৌতম দেবের খুব কাছের লোক বলা চলে তিনি। এবং তিনি তৃণমূল পার্টিতে করছেন একত্রিতভাবে এবং তার পাশাপাশি তিনি কন্ট্রাক্টারি করতেন এবং জমি দখল, সরকারি জমি দখল, বেসরকারি জমি দখল, হুমকি দিয়ে দেওয়া মানুষকে, এবং যার পরিণাম কিন্তু আজ যে দেবাশিস প্রামাণিককে মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ফতোয়ার পরে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে, দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয় এবং তারপরে কিন্তু আরও 2 জনকে, অর্থাৎ তারাও কিন্তু দেবাশিস প্রামাণিক ঘনিষ্ঠ এবং একই দোষে তারা দোষী এবং তাদেরও গ্রেপ্তার করা হয়। এবং শুধু দেবাশিস প্রামাণিক বা যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ 3 জনকে, তারাই শুধু এই ঘটনার সাথে যুক্ত না। এরকম ঘটনা শহর শিলিগুড়ি, রাজগঞ্জ ব্লক, মাটিগাড়া ব্লক, দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলায় সমগ্র বেশিরভাগটাই কিন্তু প্রমোটারি রাজ এবং জমি দখল আকছার ঘটে চলছে। কেউ বুঝতে পারছে না যে আজ যার জমি কাল তার থাকছে কিনা, কারণ রাজগঞ্জ ব্লক বা বিএলআরও বা ডিএলআরও অফিস থেকে কিন্তু কাগজ বদল হয়ে যাচ্ছে। যে জমির আসল মালিক সেও জানতে পারছে না। কাদের মাধ্যমে? এই সমস্ত নেতা, তৃণমূল নেতাদের মাধ্যমে কিন্তু সরকারি আমলারা বদল করছে, বিনিময়ে প্রচুর টাকা কামাই করছে। একদিকে যেমন সরকারি আমলারা, দেবাশিস প্রামাণিককে গ্রেফতার হিমশৈলের চূড়ামাত্র, এটা বলা যেতেই পারে। নারায়ণ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে যে কথা বলেছেন, যে বক্তব্য তার শোনাবো। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা এবং গ্রেফতারির পর রাজনৈতিক মহল থেকে কি কি প্রতিক্রিয়া উঠে আসছে শুনুন। প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং
এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্নও উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশাহ, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলে নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে। কোন বিজেপি? যে বিজেপি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং সারা ভারতের ক্ষেত্রে তারা একটা নড়বড়ে সরকার করে কোনো রকমে চালাতে শুরু করেছে, কবে পড়ে যাবে তার ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে কোনো রকম কোনো দুষ্কৃতি, সে যে পার্টিরই হোক না কেন, যদি কোন রকম অন্যায় করে থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, ধর্ম বর্ণ কর্ম না দেখে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। এছাড়া তো আমি কোনো দিতে চাইছি না, কেন দেবাশিস প্রামাণিক হচ্ছে সবচাইতে বড় ওই এলাকার একজন মাফিয়া, এবং তিনি নানা রকম ভাবে পীড়নের মধ্য দিয়ে ওই এলাকায় তিনি আধিপত্য বিস্তার করে থাকেন বহু দিন ধরে। তো যে কোনো ঠিকাদারি ওই অঞ্চলে যে কোনো ঠিকাদারি, সরকারি ঠিকাদারি, পঞ্চায়েতের ঠিকাদারি যদি কাউকে দিতে হয় তো মানে ওই ঠিক করে দেয়। রাজনৈতিক ক্ষেত্রে ওই এলাকায় ওই শেষ কথা বলে। মুখ্যমন্ত্রী যেমন আসেন তখন ওখানেই থাকেন, পাশে উত্তর কর্ণাটকে থাকেন, কিন্তু মুখ্যমন্ত্রীও সব জানেন, এই দেবাশিস প্রামাণিক সম্পর্কে অনেক কিছুই তিনিও জানেন। এই বিজেপি নেতারা কোথায় থাকেন? যখন কিছুদিন আগে স্টেশনে রেল হকার উচ্ছেদ করলো চূড়ান্ত অমানবিকভাবে, পুরোপুরি লেটেল বাহিনীকে নামিয়ে দিয়ে হকার উচ্ছেদ করলো স্টেশনে, খবরের কাগজ বিক্রেতাদের পর্যন্ত মেরে তাড়ানো হয়েছিল। তো তখন এই বিজেপি নেতারা কোথায় ছিলেন? তখন হকারদের জন্য দরদ মনে ছিল না? হকার একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে পথচারীদের জন্য ফুটপাত থাকে, আবার হকার ভাইদেরও ব্যবসা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।